মুখং করতি বাসলং পঙ্গুং লঙ্ঘতে গিরিম যৎকৃপা তহমানন্দে পরমানন্দ মাধব। চিলমারিতে ধর্মসভা হতে চলছে শুনে আমি আনন্দিত। এর সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা, অভিনন্দন। আমি কিছু জানি না, তাই চলার পথে বলার পথে ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওং কি ওং কি আমরা কথায় কথায় বা যে কোনো কাজে বা যে কোনো ওং উচ্চারণ করতে থাকি। ওং কি সৃষ্টি স্থিতি প্রলয়কারী, সৃষ্টি স্থিতি প্রলয়কারী শক্তির একত্রিত আকার ওং, যা সকল যজ্ঞে বা কর্মকাণ্ডে প্রথম উচ্চারিত হয়ে থাকে। এটি হচ্ছে ওং। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনি হচ্ছেন একশ্বর। বেদ পুরাণের আলো ঘরে ঘরে জালো। এই যে আমরা কথাটা বলি থাকি, ঘর বলতে কোন ঘর? দেহ মন্দির। আমি মন্দিরে, যিনি কেবল মন্দিরে প্রতিষ্ঠিত দেবতা পূজার অর্চনা করেন, বাইরের মানুষকে শ্রদ্ধা করতে জানেন না, তার পূজা অর্চনা অনার্থ। শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রতি জীবের মধ্যে অবস্থিত। উনি জানেন কি না জানেন, সকল জীব স্রষ্টার মন্দির কষ্ট হলে একবার মানেন। এই যে কথাটা, এটা কি তাহলে কি বলছে? আলো। কোন আলো? এই দেহ মন্দিরে আলো জ্বালাইতে হবে, অর্থাৎ দেহকে শুদ্ধ করতে হবে, ইন্দ্রিয় রূপকে বশ করতে হবে, তবে তো আমার আলো প্রকাশ পাবে, অন্যথায় প্রকাশ পাবে না। সেটা কিসের উপর পড়বে? জীব জগতের গুণ বৈশিষ্ট্যের উপর প্রকাশ পাবে, যে কে যাচ্ছে অমুক না, অমুক কিন্তু সেই লোক না। শুধু টিকি মালা ঝোলা হলেই সাধু হয় না, কর্মগুণে শয়তানও উপাধি পেয়ে থাকে। দেখেন 5 আঙ্গুলের বৈশিষ্ট্য। আমরা অনেকে বলে থাকি, কথা কথা বলে থাকি, 5 আঙ্গুল কি সমান? অজ্ঞের কথা। গুণ মান বৈশিষ্ট্য রূপ সৌন্দর্য, গুণ মান বৈশিষ্ট্যে একই ভূমিকা। যদি একটা না থাকতো, শক্তিতে, সৌন্দর্যে, গুণে, মানে ঠিক থাকতো না। তাহলে সকল আঙ্গুলের, সকল নখের একই ভূমিকা। গুণ মান শক্তি সৌন্দর্যে একই ভূমিকায় দণ্ডায়মান। অতএব আমরা কাউকে অবহেলার চোখে দেখব না। হাতের একটা আঙ্গুল যদি না থাকে, সেখানে সৌন্দর্য নাই, শক্তি নাই, গুণও নাই, মানও নাই। সকলের সমন্বয়ে শক্তি, একতাই শক্তি, সততাই শক্তি, সততাই শক্তি, একতাই বল। কেউ না গেলে নিজেই চল। মুখমল করার পরে মৃত্যু ব্যক্তি অনেকে আমরা কি করি, জীবিত থাকতে সেবা শুশ্রূষা করি না, আবার মারা যাওয়ার পরে কি করি, খুব যত্নের সাথে তাকে করি। মৃত্যুর পরে জড়পদার্থের কোনো ভূমিকা থাকে না। এই দেহটা 5টা জিনিস দিয়ে গঠিত, 5টা পণ্যের উপর। ক্ষিতি অতেজ মরুদ্গম, অর্থাৎ মাটি, বায়ু, জল, মাটি, বাতাস, বায়ু, আকাশ, এগুলো দিয়ে তৈরি। যার ফলে ক্ষিতি মানে মাটি, অন্য গোত্রের লোকেরা মাটি দেয়। জল মানে জল, কেউ সাগরে ভাসি দেয়। তেজ মানে আগুন, কেউ আগুনে দাহ করে, কেউ বাতাসে করে বম মারি ফেলে করে দেয়, ধূলিসাৎ করে দেয়। এতে কিন্তু কোনো বাধা নাই, কারণ 5টা জিনিস দিয়েই তৈরি দেহ তৈরি। এই 5টা জিনিসের মধ্যে যে কেউ যে কোনো জিনিসের মধ্যে তাকে
সমাধিত করা যায়। এটাই আমার কাজ। উপরে থাকলে গন্ধ হয়, তাই কেউ মাটি দেয়, কেউ পোড়া দেয়। এটাই হচ্ছে বৈশিষ্ট্য।